আপনি ওর স্কুলে গিয়েছিলেন? গিয়েছিলাম। গিয়েছিলাম বলেই জানতে পেরেছি আহির বাইরে কেমন বিহেভ করে, ওর সম্পর্কে অন্যরা কি ভাবে। আপনি জানেন ওকে বাকি বাচ্চাদের মায়েরা কি বলে? জানেন না? জানবেন কেমন করে? আপনি তো কখনো এসব খোঁজই নেননি। ওকে সবাই অদ্ভুত বাচ্চা বলে। আপনার কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার বাচ্চার স্কুলে কোনো ফাংশনে যেতে পারেন না। ফাংশন না হয় বাদ দিলাম, আপনি তো প্যারেন্টস মিটিংয়েও যেতে পারেন না। এমনকি সকালে বাচ্চাকে স্কুলে পর্যন্ত দিয়ে আসতে পারবেন না। এছাড়াও ওর মাকে তো স্কুলের কেউ আজ পর্যন্ত দেখেনি। আপনার স্ত্রীর মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন না আপনাদের এই সমস্যার প্রভাব আহিরের উপর খুব বাজেভাবে ফেলছে? আদৌ আপনাদের কমন সেন্স আছে? আমি আজ পর্যন্ত অনেক বাচ্চাদের দেখাশোনা করেছি, কিন্তু কারোর সম্পর্কে এত মাথা ঘামায়নি। কিন্তু আহিরের ব্যাপারে কিন্তু চিন্তা করছি, কারণ ও লোনলি ফিল করে সব সময়। ক্ষমা করবেন আমাকে, আমারই ভুল। আমি আমার কাজটাকে বেশি মনোযোগ দিয়ে ফেলেছি। আর এ ভুল হবে না, ক্ষমা করবেন আমাকে। কথাগুলো বলে আরুষি গেস্ট রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আরুষির কথা শুনে আকাশের মুখে কোনো কথাই নেই। সে বুঝতে পারছে না তার কি বলা উচিত। রাতে খাওয়ার সময় আরুষি চুপচাপ এসে আহিরকে খাইয়ে দিতে লাগলো। আহির খাচ্ছে আর কথা বলছে, আরুষি শুধু হা হু করেই যাচ্ছে তার উপর দিয়ে। আকাশ খাওয়ার মাঝখানে আর চোখে আরুষিকে দেখছে। আহিরের খাওয়া শেষ হলে আরুষি প্লেটটা পরিষ্কার করে চলে যেতে নিবে, তখন আহির তার হাত ধরে তাকে আটকে নেয়। ফেরি আন্টি, তুমি খাবে না? না বাবু, আমি খাবো না, আমার খিদে নেই এখন। যখন খিদে পাবে তখন খেয়ে নেব। তুমি ঘুমিয়ে পড়ো, যাও। আরুষি আহিরের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আবারও গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আকাশ আরুষিকে ডাকতে গিয়েও থেমে গেল। বাবাই, ফেরি আন্টির কি হয়েছে? ফেরি আন্টির কি মন খারাপ? আন্টিকে কি কেউ কি বকেছে? না বাবাই, আসলে আন্টির একটু মন খারাপ তো, তাই তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছে। চলো আমরাও ঘুমিয়ে পড়ি, আজ আর আন্টিকে বিরক্ত করো না। আকাশ আরোহীকে এটা ওটা বুঝিয়ে ঘুম পাড়ালো। আহিরের ঘুমিয়ে পড়ার পর আকাশ বারান্দায় চলে এলো। আরুষির কথাগুলো ভাবছে সে। আরুষির কথাগুলো যুক্তিহীন নয়, কিন্তু তারও তো হাত পা বাঁধা। আর কিছুই ভাবতে পারছে না আকাশ। এত চিন্তা সে আর নিতে পারছে না। আকাশ সব চিন্তা ছেড়ে যখনই ঘুমাতে যাবে তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে আকাশের মুখ বিরক্তিতে কুঁচকে গেল। তুমি আবার কেন ফোন করেছো? তোমাকে আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমার সিদ্ধান্ত আমি আগেই তোমাকে জানিয়ে দিয়েছি। তুমি হাজারবার বললেও আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। তুমি আমাকে যতই ইমোশনাল কথা বলো না কেন, কাজ হবে না। আমি আমার সিদ্ধান্ত থেকে সরব না। তোমার যদি আহিরকে নিয়ে কোনো সমস্যা থাকে, ওকে ফাইন, এসো না তুমি এখানে। যেখানে আছো সেখানেই থাকো, আর দয়া করে আমাকে এসবের জন্য আর ফোন করবে না। ফোনটা কেটে দিয়ে ধপ করে এই টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে আকাশ। পরের দিন সকালে অন্য দিনের মতোই আরুষি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে পড়েছে। শিলার সাথে সাথে ঘরের কাজে তাকে সাহায্য করেছে আরুষি। আহির চলে গিয়েছে কিছুক্ষণ আগে। আজও সে বায়না করেছিল আরুষিকে নিয়েই সে স্কুলে যাবে, কিন্তু আরুষি তাকে বুঝিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজ আকাশ এখনো বাড়িতেই আছে। এত সময় হয়েছে তাও আকাশ যায়নি দেখে আরুষি কিছুটা অবাক হলো, তবে কিছুই বলল না। মিস আরুষি। রান্নাঘরে দাঁড়িয়ে গাজর কাটছিল আরুষি। শিলা ছাদে গিয়েছে কাপড় শুকাতে দিতে। হুট করে আকাশের কণ্ঠ শুনে আরুষি কেঁপে উঠল। জি স্যার, কি বলবেন? মুখে হাসি বজায় রেখেই বলল আরুষি। আকাশের আরুষির সাথে কথা বলতে কেমন যেন সংকোচ হচ্ছে, তাও সে নিজেকে বুঝিয়ে স্বাভাবিক করলো। আসলে কেন, কি হয়েছে স্যার? আরুষির বিহেভিয়ার দেখে আকাশ অবাক, কারণ কালকে আকাশের ব্যবহারের পর যে কেউই অপমান বোধ করে কথা বলবে না, হয়তো রেগে থাকবে, কিন্তু আরুষিকে দেখে একদম স্বাভাবিক লাগছে আকাশের কাছে। আসলে কালকে আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমার আপনার সাথে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। আসলে রাগের মাথায় কি বলে ফেলেছিলাম বুঝতেই পারিনি। না স্যার, ভুল আপনার নয়, ভুলটা আমার। আমি বেশি কথা বলে ফেলেছিলাম। আমার উচিত হয়নি আপনাদের পারিবারিক বিষয়ে কথা বলার। আমি আমার কাজটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দিয়েছিলাম। আপনি প্লিজ রেগে থাকবেন না। আমি আমার ব্যবহারের জন্য সত্যি মন থেকে ক্ষমা চাইছি। সব ঠিক আছে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, এই সমস্যা একটা সাধারণ কথায় এত রেগে যাওয়ার কি আছে?
সমস্যা তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে, তাই বলে কি আপনারা একে অপরের থেকে দূরে থাকবেন? আপনারা নিজেদের জন্য না হোক, অন্তত বাচ্চাটার জন্য হলেও তো বসে সমস্যার সমাধান করতে পারেন। দেখুন স্যার, আহিরের কথা ভেবে হলেও আপনাদের মধ্যে থাকা সমস্যাটা মিটিয়ে নিন। আপনি হয়তো জেদ করে ওকে নিজের কাছে রাখেন, বা হয়তো তার মা তাকে নিতে চাইছে, কিন্তু একবার ভেবে দেখুন, যেটাই হোক ক্ষতি কিন্তু আহিরের হচ্ছে। আকাশ কিছু বলবে তার আগেই তার ফোনটা আবারও বেজে ওঠে। ফোনে কথা বলতে বলতে আকাশ তার ব্যাগটা নিয়ে চলে যায়। আর সে বুঝতে পেরে যায় এভাবে সত্যটা জানা যাবে না, যা করতে হবে তাকেই করতে হবে। কিছুক্ষণ চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে আরুষি দৌড়ে আকাশের রুমে চলে যায়। আরুষি তাড়াতাড়ি কাবারটা খুলে খুঁজতে শুরু করে যে কিছু পায় কিনা, কিন্তু না, এখানে আকাশের জামা কাপড় ছাড়া আর কিছুই সে দেখতে পেল না। আদৌ কি কোনো মেয়ে এই বাড়িতে ছিল? কিন্তু আমার কেন মনে হচ্ছে এই বাড়িতে কোনো মেয়ে কোনোদিন ছিলই না। আরো কিছুক্ষণ কাবার নাড়াচাড়া করেও আরুষি কোনো কিছুই পেল না। হতাশ হয়ে যখনই সে কাবারের দরজাটা বন্ধ করতে যাবে, তখনই তার চোখ যায় একটা ফাইলের মধ্যে। আরুষি তাড়াতাড়ি ফাইলটা বের করলো, এই আশায় যদি কিছু পেয়ে যায়। ফাইলটা খুলে সে অবাক হলো, সাথে সাথে হতাশও, কারণ ফাইলগুলোর মধ্যে আহিরের সম্পর্কে কিছুই নেই, বরং এটাতে অনেকগুলো ড্রেসের ডিজাইনের স্কেচ আছে। আরুষি দেখেই বুঝতে পেরে যায় এগুলো আকাশই তৈরি করেছে। আরুষি অবাক এবং মুগ্ধ হয়ে প্রত্যেকটা ডিজাইন দেখতে লাগলো। সবগুলো ডিজাইনই একটা থেকে একটা খুব সুন্দর। স্কেচগুলোতে ডিজাইন এত সুন্দর হলে ড্রেসগুলো তাহলে কত সুন্দর হবে। আসলে স্যার, এর অনেক ট্যালেন্ট আছে, আঁকার হাতও ভালো। ওনার এই গুণটাই আহির পেয়েছে। বাবা যেমন, ছেলেও ঠিক তেমন গুণবান। দেখা শেষ হলে আরুষি ফাইলটা আবারও আগের জায়গায় রেখে দিল। রুমের এক কোনায় একটা মাঝারি সাইজের টেবিল দেখতে পেল আরুষি। টেবিলে থাকা জিনিসগুলো নাড়াচাড়া করে আরুষি আরো কয়েকটা ডিজাইন পেল। সেগুলো মুগ্ধ হয়ে দেখছে সে। ডিজাইন দেখতে দেখতে আরুষি ভুলে গেল যে সে আসলে কেন এই ঘরে এসেছিল। এখন রাত প্রায় 9টা। বিছানার মাঝখানেই বসে আছে আহির আর আরুষি। আহিরের সামনেই খাতা আর রং বক্স, খুব মনোযোগ সহকারে ছবি আঁকছে সে। সামনেই নাকি তাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার জন্যই আহির এই ড্রয়িংটা তৈরি করছে। খুব সুন্দর করে আহির একটা দৃশ্য অঙ্কন করলো, যার এক পাশে গ্রামীণ চিত্র এবং অন্য পাশে শহরের চিত্র ফুটে উঠেছে। আহিরের এভাবে আঁকার আইডিয়াটা আরুষি দিয়েছে। ফেরিয়ান্টি, এটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে আহির। কিন্তু আমার সুন্দর লাগছে না। ছবির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল আহির। কে বলেছে সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। তোমার এমনিতেই মনে হচ্ছে। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? না না ফেরিয়ান্টি, তুমি যখন বলেছো তার মানে সুন্দর হয়েছে, তুমি মন খারাপ করো না। আরুষি কিছু বলবে তার আগেই শিলা তাড়াহুড়ো করে রুমে ঢুকে এলো। আরুষি, স্যার এসেছেন। তা তো আমি জানি। শিলা আপু বেল বাজানোর শব্দ শুনতে পেয়েছি আমি। তোমাকে আর আহিরকে নিচে যেতে বলেছেন। না জানি ওনার মাথায় কি চলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আপু? কোনো সমস্যা? আর উনি আমাদের নিচে যেতে বলছেন কেন? অন্যদিন তো উনি উপরে চলে আসেন, আজ হঠাৎ নিচে কেন যেতে বলছেন? তুমি নিজেই দেখে যাও। শিলার কথা শুনে আরুষি কোনো ঝামেলার গন্ধ পাচ্ছে, তাই সে তাড়াতাড়ি আহিরকে নিয়ে নিচে এলো। কিন্তু নিচে এসে তো সে অবাক। ড্রয়িং রুমে থাকা টেবিলটাতে মাঝারি সাইজের 2টো পিৎজার বক্স, সাথে বার্গার আর বিরিয়ানির প্যাকেটও দেখতে পেল আরুষি। হঠাৎ এত খাবার দেখে অবাক হলো আরুষি। আরুষির জামা ধরে তার পাশে দাঁড়িয়ে আছে আহির। সে শান্ত দৃষ্টিতে আকাশকে দেখছে। এই সময় অন্য কোনো বাচ্চা হলে হয়তো খুশিতে লাফিয়ে উঠতো, কিন্তু আহির চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে আরুষি অবাক হতো, কিন্তু এখন মোটেও অবাক হলো না, কারণ সে কিছুটা হলেও বুঝতে পেরেছে আহির কেমন। আরে তোমরা চলে এসেছো, এসো এসো তাড়াতাড়ি এসো। এগুলো কি স্যার? হঠাৎ এতগুলো খাবার? আরে এত কথা বললে হয় নাকি? আজ আমার বাইরের কিছু হেভি খাবার খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একেবারে বাসায় নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো। শিলা যাও, সবার জন্য প্লেট নিয়ে এসো। আর হ্যাঁ, তোমার জন্য কিন্তু আনতে ভুলো না। শিলা প্লেট আর চামচ নিয়ে এলো। আকাশ তাকে ইনস্ট্রাকশন দিল কিভাবে ভাগ করবে, তারপর উপরে চলে গেল ফ্রেশ হতে। শিলা সব খাবার আকাশের কথা অনুযায়ী ভাগ করছে। আই চুপচাপ সোফায় বসে শিলার কাজ দেখছে। আপু হঠাৎ ওনার কি হলো বলো তো? হুট করে আজ এত খাবার নিয়ে এলো। আমি জানি না আরুষি, জানলে কি আর অবাক হতাম? মানুষের মনে কখন কি চলে তা বোঝা বড় দায়। আরে তোমরা এখনো না খেয়ে বসে আছো কেন?
খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি খাওয়া শুরু করো। আরুষি আহিরকে এক স্লাইস পিৎজা দিয়ে নিজেও একটা নিল। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় রাতের খাবার সময় হয়ে গেছে, তাই একেবারে তারা রাতের খাবারও সেরে ফেললো। আহির শুধু এক স্লাইস পিৎজা আর কয়েক চামচ বিরিয়ানি খেয়েছে। আরুষিও আর জোর করেনি, কারণ জোর করে খাওয়ালে যেমন মনের ক্ষতি হয় তেমনই শরীরেরও। যেহেতু খাবারটা সে খাচ্ছে, তাই অন্যদের থেকে সে ভালো জানে যে আসলে সে আর খেতে পারবে কিনা, তাই জোর করে খাওয়ানো কখনোই উচিত বলে আরুষির মনে করে না। খাওয়া শেষ হলে আরুষি শিলার সাথে গিয়ে প্লেটগুলো পরিষ্কার করে আবারও ড্রয়িং রুমে ফিরে এলো। আরুষি, জি স্যার। এই নাও। মলেই আকাশ মোটামুটি মাঝারি সাইজের চকলেট আরুষির দিকে বাড়িয়ে দিল। আরুষি এটা দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এটা আমাকে কেন দিচ্ছেন স্যার? এটা কি আহিরের জন্য? তাহলে ওকেই দিন। আরে নাও তো আগে এটা। কৌতূহলী নিয়ে আরুষি চকলেটটা আকাশ থেকে নিল। আকাশের পর আরো একটা চকলেট ব্যাগ থেকে বের করে আহিরকে দিল এবং শিলার দিকে তাকিয়ে বলল, তুমি তো চকলেট খাও না, তাই তোমার জন্য আইসক্রিম এনেছি, ফ্রিজ আছে, এখন কেউ না, ঠান্ডা লেগে যাবে, কাল সকালে খেও। আকাশের কথা শুনে শিলা মাথা নাড়িয়ে হেসে চলে গেল। আরুষিও চলে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই আকাশ তাকে থামিয়ে দিল। আরুষি, আপনি কি এখনো রেগে আছেন? আকাশের কথা শুনে আরুষি কয়েক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে যায় যে এটা ভেবে আকাশ কিসের কথা বলছে, কিন্তু কয়েক মিনিট পর সে বুঝতে পারলো আসলে আকাশ কোন বিষয়ে কথা বলছে। তার মানে এত সব আপনি করেছেন এটা ভেবে যে আমি রেগে আছি? মিথ্যা বলবো না, তুমি ঠিকই ধরেছ। মনে আছে আমি প্রথম দিন তোমাকে বলেছিলাম তোমাকে আমি 1 মাস দেখব, কিন্তু 1 মাস হওয়ার আগেই আমি তোমাকে আমার বাড়িতে থাকার অফার দিব। আহিরকে দেখাশোনা করার জন্য তোমার আগেও 3-4 জন ছিল, কিন্তু তারা কেউ তোমার মতো আহিরের যত্ন করেনি। তোমার আহিরের প্রতি এত কেয়ার, এত দায়িত্ববোধ, আর আহিরও তোমার সাথে খুব ফ্রি। এতটা কথা সে আমার সাথেও বলে না, আর বলবে কেমন করে? আমি তো তাকে সময় দিতে পারি না, সেখানে তুমি তো তাকে সারাটা দিন সময় দাও। আহিরের ফেরি আন্টি যে তুমি, আর আমার বাচ্চার ফেরি আন্টি রেগে থাকবে, এটা কি করে হয়? আমি তো জানি না তুমি কি পছন্দ করো, তাই ভাবলাম খাবারটা নিয়ে যাই, সবাই না হয় আজ একটা ছোট পার্টি করব। আকাশের কথা শুনে আরুষি হালকা হেসে উত্তর দিল, আপনি আমার কথা চিন্তা করেছেন, এতে অনেক ধন্যবাদ। আমি রেগে নেই, আমি ঠিক আছি। আর রেগে থাকলেও কখনো এটা মনে করবেন না আমি আহিরের অবহেলা করব। বাবা মা ছাড়া থাকা যে কতটা কষ্টের সেটা আমি জানি স্যার। আমি তো পারবো না আহিরের বাবা মায়ের জায়গাটা নিতে, কিন্তু ওকে সঙ্গ তো দিতে পারবো। তাই আমি যতদিন এই বাড়িতে আছি আপনি চিন্তা করবেন না, আহিরের আমি কোনো অবহেলা হতে দেব না। আহির চলো, ঘুমাতে হবে তো। আরুষি আহিরকে নিয়ে চলে গেল। আকাশ সোফায় বসে আরুষির কথাই চিন্তা করছে। আসলে আমি মানুষ চিনতে ভুল করিনি। আরুষি আসলেই ভালো আর উদার মনের মানুষ। মেয়েটা ছোটবেলা থেকে কষ্ট করে আসছে। বাবা মা না থাকার কষ্টটা হয়তো তাকে খুব তাড়া করে বেড়ায়। কারো দায়িত্বে না থাকলে মানুষটা বিপথে চলে যেতে সময় লাগে না, কিন্তু আরুষি একা একা বড় হয়েও কত উদার মনের মানুষ। আহির তার কেউ নয়, তাও সে নিজের ভয়ানক অভিজ্ঞতা যেন আহিরের না হয় তার জন্য কত চেষ্টা। আজকে আহিরকে খুশি খুশি লাগছে। সে স্কুল থেকে আসার পর থেকে সোফায় বসে অধীর আগ্রহে কারোর জন্য অপেক্ষা করছে। আহিরকে হাসি খুশি দেখে আরুষি অবাক হলো, তবে খুশিও হলো। আহির বাবু, কি হয়েছে আজ এত খুশি খুশি লাগছে? প্লেটে ভাত নিতে নিতেই জিজ্ঞেস করলো আরুষি। কিছু না ফেরি আন্টি। মিষ্টি হেসে উত্তর দিল আহির। আহিরের হাসি দেখে আরুষিও হাসলো। না, আমি জানি নিশ্চয়ই কিছু হয়েছে, তবে তুমি যখন বলছো না তখন আমি আর জোর করব না। এখন হা করো তো দেখি। আহির মুখ খুললে আরুষি তাকে খাইয়ে দিতে লাগলো। আহির খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। আজ আকাশের বাড়ি ফিরতে অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গেল। আকাশকে আসতে দেখে আহির দৌড়ে তাকে জড়িয়ে ধরলো। হুট করে এভাবে জড়িয়ে ধরাতে আকাশ হকচকিয়ে যায়। আজ আসতে দেরি হলো কেন বাবাই? আহিরের মুখে আজ হঠাৎ এই ধরনের কথা শুনে আকাশ একটু অবাকই হলো, তবুও সে হেসেই বলল, রাস্তায় জ্যাম ছিল আহির, তাই আসতে একটু দেরি হয়েছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আজ আহির সোনা কোনো কারণে খুশি। কারণটা কি? কিছু না বাবাই, তুমি ফ্রেশ হয়ে নাও। আহির না বললেও আকাশ ঠিকই বুঝতে পারলো যে আহির কোন কারণে আজ খুশি। আকাশ রুমে যাওয়ার সময় মাঝপথে আরুষির দেখা পেল। আরুষি, আহিরকে আজ খুশি খুশি লাগছে। কিছু হয়েছে কি, নাকি আপনি আবার খুশি থাকার কোনো জাদু করেছেন? আকাশের কথা শুনে আরুষি হেসেই উত্তর দিল, না স্যার,
আজ আমি কিছু করিনি। স্কুল থেকে আসার পর থেকেই আহিরকে খুশি খুশি লাগছিল। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু সে কিছু বলেনি, তাই আমিও আর জোর করিনি। বুঝলাম। তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আর আমাকেই সেটা খুঁজে বের করতে হবে। তবে তার আগে আমার ফ্রেশ হওয়া দরকার। আপনি একটু ওয়েট করুন আরশি, আমি ফ্রেশ হয়ে এসে এই রহস্যের সমাধান করছি। বলেই আকাশ একটা হাসি দিয়ে চলে গেল। আকাশের কথা বলার ধরন দেখে আরশিরও আনমনে হেসে ওঠে। ফ্রেশ হয়ে বের হতেই আকাশ দেখতে পেল আহির বিছানায় বসে আছে। তাকে দেখে আহিরের মুখে আবারও হাসি ফুটে উঠল। আহির সোনা, কি হয়েছে তোমার? এত খুশি কেন? বাবাইকে বলবে না? বাবাই, তোমাকে একটা কথা বলবো, আগে বলো, বকবে না? আহিরের কথা শুনে আকাশের মুখের হাসিটা উবে গিয়ে কপালে ভাঁজ পড়ল। তাও সে মুখে হাসি রেখেই বলল, বকবো না, এবার বলো কি হয়েছে। আহির কিচ্ছু না বলে বিছানা থেকে নেমে তার স্কুল ব্যাগ থেকে কিছু একটা বের করলো। আহির আকাশের দিকে ফিরলে আকাশ দেখলো আহিরের হাতে একটা গোল করে ভাঁজ করা একটা কাগজ। আহির কাগজটা এনে আকাশের দিকে বাড়িয়ে দিল। এটা কি আহির? খুলে দেখো। মাথায় হাজারো চিন্তা নিয়ে আহির থেকে কাগজটা নিল আকাশ। কেন যেন তার কাগজটা খুলতে ভয় লাগছে। এদিকে আহির তাড়া দিয়ে যাচ্ছে কাগজটা খোলার জন্য। অবশেষে মনকে শান্ত করে আকাশ কাগজটা খুলল, কিন্তু কাগজের দিকে তাকিয়ে সে থমকে গেল। আকাশ কাগজটা থেকে চোখ তুলে আহিরের দিকে তাকালো। আহিরের মুখে এতক্ষণে যে হাসিটা ছিল, আকাশের এভাবে তাকানোতে তা উবে গেল। এটা তুমি কখন করেছো আহির? গম্ভীর স্বরেই জিজ্ঞেস করলো আকাশ। কিছুদিন আগে। নিচু স্বরে উত্তর দিল আহির। কে করিয়েছে এটা তোমাকে? ফেরি আন্টি। এভাবে ভয়ে ভয়ে উত্তর দিল আহির। আহিরের এমন ভীত গলা শুনে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বিছানায় বসে আহিরকে নিজের দিকে করলো। তুমি আমাকে এত ভয় পাও কেন বলো তো আহির? আমি কি তোমাকে কখনো মেরেছি বা বকাঝকা করেছি? আকাশের কথা শুনে আহির মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে আমাকে এত কেন ভয় পাও তুমি? আমি না তোমার বাবাই? তাহলে তুমি আমাকে কেন এই কথাটা বললে না? তুমি না করবে ভেবে বলিনি। আহিরের কথা শুনে আকাশ আবারও একটা দীর্ঘশ্বাস নিল। এরপর থেকে আমার কাছ থেকে কিছু লুকাবে না, ঠিক আছে? আহির মাথা নাড়িয়ে আকাশের কথার হ্যাঁ বোধক উত্তর দিল। তোমার ফেরি আন্টি জানে এটা? না। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলো না, যা বলার আমিই বলবো। আহিরকে খাইয়ে দিয়ে যখনই আরুষি তাকে নিয়ে তার রুমে যাবে, তখনই আকাশের ডাকে সে থমকে যায়। আরশি, জি স্যার। এটা কি? ট্রাউজারের পকেট থেকে একটা কাগজ টেবিলে রেখে বলল আকাশ। আরুষি একবার আকাশের দিকে তাকিয়ে কাগজটা তুলে নিল। কি হলো, কিছু বলছেন না যে? আহির, এটা কি সত্যি? এর কারণে তুমি সকাল থেকে খুশি? মুখে হাসি রেখেই বলল আহির। আহির বাবু, তুমি জানো না এটা জেনে আমি কত খুশি হয়েছি। আমার যে কি আনন্দ লাগছে এটা জেনে যে তুমি ড্রয়িং প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছো। আরুষি আহিরের গালে একটা চুমু দেয়। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম তুমি পারবে। দেখেছো, প্রথমবার অংশগ্রহণ করেই কত ভালো ফলাফল অর্জন করেছো। মিস আরশি, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেননি। আপনার আমাকে বলা উচিত ছিল। আকাশের হুট করে এমন কথা শুনে আরুষি একটু ঘাবড়ে যায়। আমি ভেবেছিলাম আপনি হয়তো এসব পছন্দ করেন না, তাই আর বলিনি। মাথা নিচু করেই উত্তর দিল আরুষি। আরশি, আমি আহিরকে কোনো কিছুতেই বাধা দেইনি। আহির এসব নিয়ে আমাকে কোনো দিন বলেনি, তাই আমিও তাকে জোর করিনি। স্যার, আপনি হয়তো জানেন না বা কোনোদিন খেয়াল করেনি, আহির কিন্তু আঁকতে পছন্দ করে এবং ওর আঁকার হাতও বেশ ভালো। চাইলেই এই গুণটাকে সদ্ব্যবহার করে সে অনেক দূর যেতে পারবে। আহির চলো, ঘুমাবে। আরশি, আপনি যান, ঘুমিয়ে পড়ুন। আজ আমরা বাবা ছেলে কিছুক্ষণ গল্প করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আহির বাবাইকে কিন্তু একদম জ্বালাবে না। আচ্ছা ফেরি আন্টি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি আহির। আহির ডিস্টার্ব করলে আমাকে ডাকবেন কিন্তু, আমি চলে আসব। আকাশ হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। আরুষি গেস্ট রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আকাশ আহিরকে ব্রাশ করিয়ে নিজেও ব্রাশ করে বিছানায় এসে আহিরের পাশে বসলো। আহির, বাবাই। তুমি তো এখন আমাকে ভালোই বাসো না। না বাবাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি এরকম কথা কেন বলছো? আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল আহির। কেউ বলেনি, কিন্তু আমি জানি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। না বাবা, আমি সত্যি তোমাকে ভালোবাসি।
তুমি এরকম করো না। কথাগুলো বলতে বলতে আহির কান্না করে দিল। আহিরকে কান্না করতে দেখে আকাশ ঘাবড়ে যায়।